আপনার সিদ্ধান্ত সৃষ্টিকর্তার ব্যাপারে, অস্তিত্বের ব্যাপারে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। আপনার সিদ্ধান্ত আপনারই নেওয়া উচিত। এখানে আপনাকে কে সৃষ্টি করলো, আপনি কেন এখানে এসেছেন, কি করছেন, আদৌ আপনাকে কেউ সৃষ্টি করেছে কিনা, কিছু সৃষ্টি করেছে কিনা, কি বা আপনার জীবনের উদ্দেশ্য, আপনি কোন দিকে এগোচ্ছেন, কেন এগোচ্ছেন, কি বা জীবনের লক্ষ্য ইত্যাদি বিষয়গুলো হচ্ছে আমাদের বেসিক, একেবারে বেসিক অস্তিত্বের অ্যাপারেন্ট যে এক্সিস্টেন্স আমাদের একেবারে বেসিক প্রশ্ন। তাই এই আলোচনাটি চিন্তাশীলদের জন্য, এই আলোচনাটি হচ্ছে চিন্তাশীলদের জন্য। যারা চিন্তা করতে চান না বা চিন্তা করতে পারেন বা চিন্তা করলে মাথায় ব্যথা বা এটাকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন। আমি বহুবার বলেছি, অসংখ্যবার বলেছি যে আমার সারা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই বেসিক প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়ানো, এবং আমি এখনো ওই বেসিক উত্তরগুলো খুঁজে বেড়াচ্ছি। কারণ মানুষের ব্রেইন, বিশেষ করে ইন্টেলিজেন্ট মাইন্ড, কখনো চিন্তা করা থামায় না। আমিও থামি। আমি কতগুলো কাজ আমার জীবনে সারা জীবন আমি অনুসরণ করেছি, সেটা হচ্ছে কখনো কনস্ট্রাকটিভ কোনো মতামত শোনা থেকে আমার নিজেকে আমি বিরত করি কখনো, এবং সেই মতামত আমার কাছে যতটাই অসহনীয়, যতটাই জঘন্য মনে হোক না কেন, আমি প্রথমে চিন্তা করার চেষ্টা করেছি যেটাকে একটা মত, এর পেছনে একটা যুক্তি আছে, এর পেছনে কি একটি আসলে চিন্তা করার মতো কোনো কারণ আছে কি, এবং সেইটা আমি ভেবেছি। তাই যখন সেই বক্তা বক্তব্য দিয়েছে বা মতামত দিয়েছে, সেই ক্ষেত্রে আমি ব্যক্তি তাকে আমি বিচার করি। যেমন ধরুন, আপনি যখন সাহিত্য পড়বেন, ব্যক্তি সাহিত্যিক সম্বন্ধে বোধহয় আপনি অনেক কিছু জানেন, কিন্তু তাকে বিচার করেন তার সাহিত্য। ঠিক একইভাবে কোনো গবেষক, কোনো লেখক, তাকে আমি বিবেচনা করেছি তার লেখা দিয়ে, তার কথা দিয়ে, এবং তার মতামত, তার কথা আমার কাছে যতই খারাপ লাগবে আমি সেটা ব্যবহার করি। আমি মনে করি জ্ঞান সাধনার এটা হচ্ছে পূর্ব শর্ত। আমি কোনো কমিউনিটি বেসিস আমি সিদ্ধান্ত চাই। যেমন ফর এক্সাম্পল, আমি মুসলিম বলে আমি শুধু মুসলিমদের কথাই শুনি এবং হোলসেল আমি রিজেকশন করবো ধরো কোনো হিন্দু ফিলসফার, অথবা কোনো বুদ্ধিস্ট ফিলসফার, অথবা কোনো নাস্তিক ফিলসফার, তাদের বিরুদ্ধে আমি ক্লাস অ্যাকশনে যাবো। অর্থাৎ হোলসেল আমি কথা শুনবো, এবং সে কোনো কথা বললে আলটিমেটলি সে যদি কোনো মতলবেও কথা বলে থাকে, তার মতলবটি আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। কখনো আমি তাকে বিচার করেছি তার কথা দিয়ে, এবং তার কথার সারমর্মটি নিয়ে আমি ভাবার চেষ্টা করেছি। আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, এবং তারা আমরা কখনোই কোনো অবস্থাতেই আসলে ভাবনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হইনি, এই কথাটা আমরা বলতে পারি। পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছি, হই। সমাজ আমাদেরকে বাধা দেয়, পরিবার আমাদেরকে বাধা দেয়, বন্ধুরা আমাদেরকে বাধা দেয়, পরিবেশ আমাদেরকে বাধা দেয়, পরিস্থিতি আমাদেরকে বাধা দেয়, এবং সর্বোপরি আমার একেবারে আপনজন সবচেয়ে বেশি বাধা। আমি নিজেও সেগুলো ফেস করেছি। তবে আমার সাধনায় আমি আজকে আমি বলবো চূড়ান্ত অবস্থানে দাঁড়িয়ে আছি। আলোচনা ফিরে আসি। তা আমিও বাধাপ্রাপ্ত হয়েছি, চরম বাধাপ্রাপ্ত হয়েছি। তবে আমার সবচেয়ে বড় একটি, যাই বলেন, মানে কথার কারণে বলছি, শব্দ চয়েসের ক্ষেত্রে আর কোনো শব্দ বেটার হবে না বোধহয়, সেটা হচ্ছে আমার জীবনে সবচেয়ে বড় উপকারী যে মানুষটি, সে ছিল আমার আব্বা। আমার বাবা উনি ধার্মিক মুসলিম ছিলেন। আমি একটি সুফি পরিবারে জন্মেছিলাম। আর সুফি পরিবারটি বাংলাদেশের সমাদৃত, সুপরিচিত, এবং আমার আব্বা উনি ধার্মিক অসত্ত্বেও উনি আমাকে বিবিধ বই পড়িয়েছেন আমার জীবনে। উনি আমাকে শেক্সপিয়ার পড়িয়েছেন, একাধারে বঙ্কিম পড়িয়েছেন, রবীন্দ্রনাথ পড়িয়েছেন, আমাকে উনি কর্ণর জীবনী, কর্ণ সম্বন্ধে পড়িয়েছেন, উনি আমাকে ভগবত গীতা পড়িয়েছেন, উনি আমাকে মারমারি পিকথাল পড়িয়েছেন, উনি আমাকে গল্পের ছলে হাদিস পড়িয়েছেন, উনি আমাকে আইন পড়িয়েছেন, আইন শাস্ত্র পড়িয়েছেন। আমি আমার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আজকে আলোচনা শুরু করছি। জীবনের এই অবস্থায় এসে আপনাদেরকে যদি ব্যাকগ্রাউন্ড পুরো না বলি, তাহলে আমার সিদ্ধান্তের সঙ্গে আপনারা সামনে দিতে পারবেন। যদি তাড়াহুড়ায় থাকেন, যেমন কার্ল মার্কস অতি পাতলা বই একটি লিখে উনি পৃথিবী বদলে দিচ্ছেন। আমি ভাই কার্ল মার্কস। আপনি যদি মনে করেন যে সারা জীবন যার পেছনে ছুটছেন, সারা জীবন প্রতিদিন ইবাদত করছেন, পূজা পার্বণ করছেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন, কিন্তু কখনো সময় দিয়ে সৃষ্টিকর্তার কথা ভাবেন, তাহলে আপনি থাকেন। এবং আমি যা আজকে বলবো ঠান্ডা মাথায় শুনে
আমার মতকে তীব্র ঘৃণা করবে, নিজের অবসরে ভাববেন। এবং যদি বেটার আর্গুমেন্ট পান, বেটার যুক্তি পান, মুফাসসির ইসলামকে আপনাদের ভাই ভেবে আমাকে আপনার পাল্টা যুক্তি শ্রদ্ধা সহকারে দিন। আমার যুক্তি আপনার কাছে গ্রহণ নাও হতে পারে, এবং আমার ভুল হলে আমাকে শুধরে দেবেন, এবং শুধরে দেওয়ার পরেও যদি আমি না মানি, সেটা আমার সিদ্ধান্ত, সেটাকে আপনাকে শ্রদ্ধা করতে হবে। যেমন আপনার সিদ্ধান্ত নেওয়াকে আমি শ্রদ্ধা করি। আপনি যদি মনে করেন যে আপনি অন্ধ সিদ্ধান্তে আপনি শান্তি পান, প্রশান্তি পান, ইউ হ্যাভ টোটাল রাইট টু ইউর ওন ডিসিশন, টোটাল রাইট। আপনি বলেন মুফাসসির ভাই আমি যুক্তিযুক্তি বুঝি না, আমার সিদ্ধান্ত কোনো যুক্তিযুক্তিকে বিশ্বাস করে না, আমি ভাই আমার সিদ্ধান্তে অটুট, কারণ অটুট সিদ্ধান্ত পেছনে আমার যুক্তি থাকবে, আই উইল রেসপেক্ট ইউর রাইট টু চুজ। কিন্তু আমার উপরে বা কারো উপরে একে অপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না, একবিংশ শতাব্দীতে কাজ সম্ভব। আপনি মানুষের বাক স্বাধীনতাকে প্রভাবিত করতে পারেন না। তবে বাক স্বাধীনতা অর্থ এই নয় যে আমার বাক্যের উপরে আমার একটি রেসপন্সিবিলিটি নেই। যত আমার বয়স বাড়ছে, যত আমি পড়াশোনা করছি, নিজের অজান্তে আমি শান্ত হয়ে, আমার নিজের অজান্তেই আমি শান্ত হয়ে। যখন আপনি হিমালয় পর্বত বেয়ে ওঠেন, হিমালয় পর্বত বেয়ে ওঠার সময় আপনি বিজয় করার আনন্দে থাকেন, কারণ আপনি সারা জীবনের প্রচেষ্টা, সেই স্কিল আপনি কাজে লাগাচ্ছেন। যখন আপনি সেই বিজয় শিখরে ওঠেন, যখন আপনি হিমালয় পর্বত শিখরে দাঁড়াবেন, যদি আমি নিজের হিমালয় জয় করি, তবু বুঝতে পারি কিছু, তখন আপনি চারিদিকে তাকাবেন, যেটা তেনজিং হিলারি করেছে, চারিদিকে তাকিয়েছেন, এবং সেই বর্ণনা আমি পড়েছি। ওনারা পতাকা গেড়েছেন, বিজয় পতাকা, ওনারা ছবি তুলেছেন, প্রথম গেড়েছেন পতাকা, তারপরে তুলেছেন ছবি, এবং তারপর ওনারা কিছুক্ষণ সেখানে অবস্থান করেছেন। যখন আপনি বিজয় করে ফেলবেন, এরপর আপনার কাছে একা লাগবে, একা। কারণ যখন আপনি হিমালয় পর্বত শিখরে দাঁড়াবেন, তখন আপনি বুঝবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভূমিতে দাঁড়িয়ে আছেন, আর কেউ আপনার আশেপাশে নেই, কিন্তু আপনি একা। তখন এই উপলব্ধি করার জন্য কিছুটা সময় নিজেকে দিতে হয়, এবং সেই সময়টুকুই তাকে জ্ঞানী। তাই আমি দেখেছি, যখন মানুষ নতুন কোনো কিছু পায়, সেটা তথ্য হোক, তত্ত্ব হোক, সিদ্ধান্ত হোক, মানুষ হঠাৎ করে অস্থির হয়ে ওঠে। যখন সে উঠতে থাকে তার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, তার হাতে কাটা ফোটে, হাত কেটে যায়, শ্বাস নিতে কষ্ট হয় হিমালয় পর্বত উঠতে। একই ঘটনা ঘটে যখন আপনি কোনো নতুন তথ্য পাওয়ার জন্য ছুটে বেড়ান একাগ্রচিত্তে। দেখবেন আপনাকে অপমান করবে, আপনাকে ছোট করবে, আপনাকে আক্রমণ করবে, ব্যঙ্গ করবে, কারণ বন্দি পাখি, উড়ন্ত মুক্ত পাখি দেখলে পাগল নয়, কারণ সে কখনো উড়েনি। যে পাখিটি বন্দি খাঁচায় বড় হয়, সে উড়ন্ত মুক্ত পাখি দেখলে হয়তো পাগল। এটা অনেক ক্ষেত্রে হিংসা থেকে হয়, এটা অনেক ক্ষেত্রে নিজে যে আসলে আজে বাজে কাজে নিজের সময়কে ব্যয় করছে, সেটাকে ধামাচাপা দিয়ে রেখে নিজের কাজকে সঠিক বলে সে নিজেকে কনভিন্স করার চেষ্টা করে যে আমি যা করছি এটাই বেটার, ওই সাধক যা করছে সেটা ফালতু, তার তো সময় হয় কিনা। কিন্তু যখন মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়াবেন, তখন আপনার সারা জীবনের পেছনে তাকিয়ে থাকা কাজগুলো অনেক ক্ষেত্রে আপনার কাছে ফালতু মনে হতে পারে। যে হায় আমি এই বাড়ি বানালাম, হায় আমি এই দামি গাড়ি করলাম, হায় আমি এটা করলাম সেটা করলাম, সবই তো ফেলে যাচ্ছি। আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জীবনকে কুড়ে কুড়ে খেয়েছে, হায় আমি কি করলাম। এইটাই মৃত্যু। এত জীবন শুনে এসেছি, মৃত্যু, লোকটি মারা গেছে, লোকটি এটা করেছে, লোকটি ওটা করেছে, এখন আমার উপরে এসে পড়লো, হায় 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 হায়। তখন আপনার কাছে ক্রোধ সৃষ্টি হবে, একটি হতাশা সৃষ্টি হবে, আপনার বেঁচে থাকার আকাঙ্ক্ষা সৃষ্টি হবে। আমি কিভাবে জানি? কারণ আমি মৃত্যুর দুয়ার থেকে বহুবার ফিরে এসেছি। তাই সৃষ্টিকর্তাকে নিয়ে বিভিন্নভাবে ধর্মশাস্ত্রের উপর ভিত্তি করে এবং বিভিন্নভাবে আমি তাকে পরীক্ষা দিয়েছি। A life unexamined is not a life worth living. মানুষ কি ভাবে, মানুষ কি ভাবলো, এই চিন্তায় যদি আপনি অস্থির থাকেন, তাহলে ছোট্টবেলায় সেই কবিতা ছড়া পড়া আপনার জন্য ওয়েস্ট ছিল। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ।
পাঁচে লোকে কিছু বলে, পাঁচে লোকে কিছু বলে, এই চিন্তা করে আপনাকে থেমে থাকে। চলুন, আপনি একজন মানুষ, মোহাম্মদ আলী বক্সারের নাম শুনেছেন? উনি বলেছিলেন, যদি 15 বছর বয়সে আমি যে মোহাম্মদ আলী ছিলাম, 51 বছর বয়সে দাঁড়িয়ে যদি আমি সেই মোহাম্মদ আলী থাকি, তাহলে আমি আমার জীবনে ফেলার। আপনি যত পরিবর্তিত হবেন তত গভীরভাবে চিন্তা করতে শিখবেন, অ্যানালিটিক্যাল মাইন্ডের চর্চা করুন। আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড। ভিন্নভাবে যখন আপনি চিন্তা করতে শিখবেন, তখন আপনি যখন কোন একটি ইনফরমেশন, কোন একটি তথ্য, কোন একটি বিষয় স্বাভাবিকভাবে যা দেখা দেয় তাকে অন্যভাবে দেখা যায় কি তা নিয়ে ভাববেন। আমি চাঁদের দিকে তাকাতাম অনেক বেলা, চাঁদের দিকে তাকিয়ে বড় হয়েছে, কিন্তু জানেন কি, চাঁদ পৃথিবীর দিকে সবসময় একদিকে ফিরেই থাকে, চাঁদের অন্যদিকে আপনি কখনোই দেখেন। জানেন কি, ডার্ক সাইড অফ দ্য মুন। তাহলে ডার্ক সাইডের রূপটি কিরকম? দিস ইজ ইউর অ্যানালিটিক্যাল মাইন্ড। অপর দিকে চিন্তা করতে হবে, লুক অ্যাট দি আদার সাইড। জ্ঞানীদের কাছে পানি শুধু তৃষ্ণা নিবারণ নয়, এটা জীবন। কবিদের কাছে চার হতে পারে ঝলসানো রুচি। অর্থাৎ অ্যানালিটিক্যাল মাইন্ড না থাকলে আপনি মানুষ হওয়ার যোগ্যতা রাখেন না, মানুষ হিসাবে দাবি করার যোগ্যতা রাখেন না। অপর ক্ষেত্রে একটি কুকুর আপনার থেকে শ্রেষ্ঠ হতে পারে বিশ্বাসে, ভালোবাসায়, একাগ্রতায়, আপনজনের জন্য জীবন দেয়। সব দিক দিয়ে ভেবে আমি সৃষ্টিকর্তাকে পরীক্ষা করেছি, ধর্ম দিয়ে, বিজ্ঞানী নই তবু বিজ্ঞান দিয়ে, কিছুটা দর্শন দিয়ে। তাই আজকের আলোচনাটি আমি চেষ্টা করব কোন ধর্মীয় গণ্ডির ভেতর থেকে না দেখে সাধারণভাবে কিভাবে সৃষ্টিকর্তাকে পরীক্ষা করা যায় সেটা নিয়ে ভাব, সেটা দিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে। তাহলে যাক, আজকের আলোচনা, মূল আলোচনায় আসা যাক। যদি আপনাদেরকে বলি আল্লাহ, ভগবান, গড, সাথে সাথে কি বিষয়টি উপস্থিত আপনাদের কাছে? কখনো ভেবেছেন যে সাথে সাথে আপনাদের কাছে কি উপস্থিত হয়? এবং যখন আপনাকে বলা হবে এটা নিয়ে ভাববে না, ইফ ইউ হ্যাভ সামথিং টু হাইড, ইউ হ্যাভ সামথিং টু লাই। তাৎক্ষণিকভাবে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমি সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত নিবে অচেনা অজানা অস্তিত্ব বোধহয় ছিল না, অথবা আমার পূর্বপুরুষ, মোটেই না। আই এম রেসপন্সিবল ফর মাই ওন ডিসিশন। এবং সেটা আপনি কখন বুঝবেন জানেন? যখন কোনো অপকর্ম যদি করেন, যদি কাউকে খুন করেন, আপনাকেই কিন্তু নিয়ে যাওয়া হবে ছেলে ফাঁসির কাছে। অতএব আপনার সিদ্ধান্তের জন্য যেহেতু আপনি রেসপন্সিবল, সৃষ্টিকর্তার ব্যাপারেও সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। তাহলে আল্লাহ, প্রভু, গড বলে তাৎক্ষণিকভাবে আপনার কগনিটিভ থিঙ্কিং এ কি আসে? ভাবুন, একটি অস্তিত্ব। যদি তিনি এইখানে না থাকেন বা দেখা যায় না, উনি আরশে আছেন, বা উপরে আছেন, আকাশে আছেন, বা সূর্যে আছেন, বা সূর্যে থাকলেও উনি সূর্য প্রভু বা গড বা ভগবান নয়। তারপরে হিন্দুরা রবির দিকে তাকায়, আবার খ্রিস্টানরা জিসাসের দিকে গড খুঁজে। তাহলে আপনার কাছে মুসলিম হয়ে থাকলে আল্লাহ বললে কি বিষয়টা সামনে উপস্থিত হয়? যদি বলা হয় যে আল্লাহ গাছেও আছে, আপনি বলবেন না 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 না। আবার যদি বলা হয় আল্লাহ আপনার গৃহদেশের চাইতেও কাছে আছে, বলবেন হ্যাঁ হ্যাঁ। আবার যদি বলা হয় আল্লাহ আরশে আছেন, সিংহাসনে আছেন, বলবেন হ্যাঁ কিন্তু রূপক। এবং আপনাকে এরকম প্রশ্ন করলে আপনি কনফিউজ হয়ে যাবেন এবং বলবেন আমাকে ভ্রমে ফেলে দিচ্ছ, আমাকে ভ্রমে ফেলবে না, আমাকে কনফিউজ করো না। কেন আপনি হন কেন প্রশ্নগুলো করলে? এজন্যই হন, আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ডোন্ট আস্ক, ডোন্ট কোয়েশ্চেন, ইউ হ্যাভ সামথিং টু হাইড, ইউ হ্যাভ সামথিং টু লাই। আমি যখন সৃষ্টিকর্তা নিয়ে ভাবলাম, আমার কাছে মামুর গল্পের কথা মনে পড়ে। সেটা কি? ধরুন আপনি কলেজে পড়েন, আপনি পড়াশোনা করছেন, আপনার পড়ার টেবিলে হঠাৎ করে আপনার মা এসে আপনাকে বললো যে শোন, তোর এক মামা এসছে, আমার চাচাতো ভাই, তুই কখনো দেখিসনি, তোর মামা পাশের ঘরে বসা আছে, তুই একটু পরে পড়াটা রেখে তার সাথে দেখা করে আসিস। তাৎক্ষণিকভাবে আপনার মাথার ভিতরে কি আসবে? তাৎক্ষণিকভাবে একজন মানুষ এসছে, আম্মা থেকে খুব একটা দূরের সম্পর্ক নয়, তার সাথে ব্লাড কানেক্টেড, কিছুটা মার পরিবারের সাথে মিলটিল পাওয়া যাবে। আপনাকে যদি
মামাকে না দিয়ে এই প্রশ্নগুলো করে, তাহলে এই ধারণাটা আপনার ভিতর থেকে বেরিয়ে আসবে। অপর ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে দুর্গার বোন নেই, কিন্তু দুর্গার বোন এর ছবি যদি তোমাকে পেন্টিং করতে হয় তোমার ইমাজিনেশন থেকে, যদি ধরো দুর্গার বোন আছে, তো দুর্গার বোন তুমি অঙ্কন করো, আপনি নিশ্চয়ই কিম কার্দাশিয়ানকে আঁকবেন? আঁকবেন না। আঁকবেন? নিশ্চয়ই ম্যাডোনাকে আঁকবেন? আঁকবেন না। আপনার ক্রিয়েটিভ মাইন্ডে, ইমাজিনেশনে আপনি কয়েক হাতওয়ালা একজন নারীকে আঁকবেন, হয়তো বা কালো আঁকতে পারেন, হয়তো তারও এক্সপ্রেশনে, দুর্গার এক্সপ্রেশনে কিছু মিল খুঁজে পাওয়া যায়। কারণ কি? কারণ আপনার কগনাইটিভ থিঙ্কিং আপনাকে, আপনার ইমাজিনেশনকে ওইখানে দুর্গার প্রতিমায় আপনাকে আটকে ফেলেছে। আপনি নিজের অজান্তে তারপর ওখান থেকে বাইরে যেতে পারবেন না। এখন চলুন দেখি আল্লাহ, ভগবান, খোদা, ওনাদের ব্যাপারে আমাদের কি অবস্থা। আপনারা যদি রিলিজিয়াস অ্যানথ্রোপোলজিগুলি পড়াশোনা করেন, তাহলে প্রাচীনতম যত ধর্ম খুঁজে পাবেন, প্রাচীনতম ধর্ম সবগুলোতে, প্রায় সবগুলোতে ভগবান বা তাদের গডেস বা দেবী বা দেবতা বসে আছে। সবচেয়ে প্রাচীনতম যে দেবীর মূর্তি পাওয়া যায় তাকে বলা হয় মাদার, ইংরেজিতে দেখবেন মাদার বসে আছে। তার পায়ের কাছে সিংহ আছে, অথবা কোনো জানোয়ার আছে, যেটা হিন্দুদের দেবী দেবীর ক্ষেত্রে প্রযোজ্য অনেক ক্ষেত্রে কম। এবং এই বসে থাকা ভেরি নর্মাল। এখন আপনি যদি দুর্গাকে বসান, বা দুর্গা বাদ দেন, অন্য কোনো দেবীকে যদি আপনি বসান, তাহলে তার বোনকেও যদি বসান, তাহলে আমার কথা হচ্ছে তাকে আপনি কিভাবে দেখবেন? তার চেয়ার মাথার ভিতরে থাকবে, তার অবস্থান মাথার ভিতরে থাকবে। তাই প্রাচীন চিন্তায় আমরা এ থেকে বেরিয়ে আসতে পারিনি। আমরা একটি সময় 1000 লক্ষ থেকে 3 এসছে খ্রিস্টান, তারপরে 1 এসছে, কিন্তু গডের ওই বসে থাকা পারসেপশন থেকে বেরিয়ে আসতে পারিনি। এখন বলতে পারেন গড যদি থেকে থাকে উনি আমাদের মতো হবেন না, এটাও তো কথা। ভালো, উনি আমাদের মতো হবেন না। এখন যদি এক্সো প্ল্যানেট থেকে কোনো এলিয়েন আপনাদের কাছে আসে, হাত পাওয়ালা এলিয়েন, এবং আপনাকে যদি বলা হয় আরে এলিয়েন এসছে ফ্লাইং সসে, কিন্তু আমাদের মতো, আপনার কাছে প্রথমে স্ট্রাইক করবো তাহলে আমরা তো মানুষ, হ্যাঁ আমাদের মতো। কিন্তু আপনার মতে এরকম যদি উল্টোটা হয়, আপনি বলেন আরে এলিয়েন এসছে কিন্তু আমাদের মতো না, তাহলে আপনি বলবেন কিসের মতো? পিঁপড়ার মতো? বলবেন না না পিঁপড়ার মতো। তার কিসের মতো? আসলে কুকুর বিড়ালের মতো? না তাও না, পৃথিবীর কোনো প্রাণীর মতো। আপনি বলবেন তাই নাকি? হ্যাঁ তাই। দেখলেন পরবর্তীতে এলিয়েন ঠিকই, কিন্তু হাত আছে, পা আছে। আপনি কিন্তু এই কথাটি বলবেন না তখন যে এটা আমাদের মতো, আমাদের মতো। কে বলেছে আমাদের মতো? এটা আমাদের মতো বলবেন না। কেন বলবেন না জানেন? কারণ তার হাত পা থাকা সত্ত্বেও আপনাকে এলিয়েন বলবেন। হাত পা থাকা সত্ত্বেও বলবেন পৃথিবীতে এরকম প্রাণী দেখিনি, কারণ দেখলে তার এলিয়েন হতো না। তাহলে হাত পা থাকলেই সেটা রূপক, যেমন কোরআনে বা বাইবেলে, আপনি সেটা বলতে পারেন না। বলতে পারেন যুক্তিতে? অনেকে বোধহয় অলরেডি খেয়ে হারিয়ে ফেলেছেন, কারণ আপনাকে আমি ডিপ থিঙ্কিং নিয়ে যাচ্ছি। ইউ ক্যান্ট প্রবলি কিপ পেস উইথ মুফাসসির ইসলাম, বাট এনিওয়ে আপনাকে আমি ডিপ থিঙ্কিং নিয়ে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে সেখানে আপনি কিন্তু তা বলবেন না। কিন্তু আপনি কি ভগবান বা আল্লাহ বা খোদা, তাকে কি আপনি হাত পা দেননি? আপনি কি তাকে সিংহাসনে বসাননি? বসিয়েছেন। তাহলে আপনি আপনার অরিজিনাল প্রিমিটিভ কগনাইটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসছেন? আসেননি। ইউ আর স্টিল দেয়ার, ইউ আর স্টিল দেয়ার। এখন আসুন আপনি এই কগনাইটিভ থিঙ্কিং এ কি আপনি আপনার জিওগ্রাফিক্যাল পরিসর থেকে বেরিয়ে এসেছেন? আপনি জিওগ্রাফিক্যাল কগনাইটিভ থিঙ্কিং থেকে বেরোয় যদি এসে থাকেন, তাহলে যেই সোর্স থেকে আপনি সৃষ্টিকর্তাকে বোঝার চেষ্টা করছেন, তার ভেতরে, তার কথায় বার্তায়, তার আচরণে আপনি তাকে কোনো এলাকা বা কোনো সময়ে আটকে রাখতে পারবেন না। পারবেন না। যেমন তার কথায় বার্তায় মনে হবে না একজন আরব মানুষের থিঙ্কিং এর বাইরে এটা কিছু না, বা একজন ভারতীয় মানুষের থিঙ্কিং এর বাইরে এটা কিছু না, বা একটা গ্রিক মানুষের চিন্তা ভাবনার বাইরে কিছু না। তাই যদি হয়, তাহলে আপনার গড was created by someone or by some people according to their own fashion.
তাই আপনার চিন্তা ভাবনা, আপনার কগনাইটিভ থিঙ্কিং এর বাইরে যদি আপনার সৃষ্টিকর্তা না হয়ে থাকে, তাহলে আপনার সৃষ্টিকর্তাকে আপনি বানিয়েছেন। কারণ প্রকৃত সৃষ্টিকর্তা উনি কগনাইটিভ থিঙ্কিং দ্বারা আবদ্ধ হওয়ার কথা নয়। কারণ he has created so many colors, সে বললে হবে না আমি এত রং তৈরি করেছি, এত পৃথিবী তৈরি করেছি। নো, প্রুভ ইট that you can think beyond your regional barriers, you can think beyond your time। ও কিছু কিছু প্রফেসি সত্য হয়েছে না, নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী অনেক সত্য হয়েছে। ইজ নস্ট্রাডামাস গড অর ওয়াজ হি এ গড? তা কিন্তু বলবেন, কারণ কোন ধর্ম তৈরি করেন। এখন আসুন তার চাহিদা, এটা বলার আগে চলুন অন্যদিকে পরীক্ষা। এই কাপটি শূন্য হবে তখন, আপনি বলেন কাপটি, মুফাসসির ভাই কাপটি শূন্য, সহজ প্রশ্ন আসবে, হ্যাঁ শূন্য, বাট এমটি অফ হোয়াট? তুমি কি আশা করছিলে? আমি আশা করছিলাম চা, তাহলে কাপটি চা শূন্য। বুদ্ধিস্ট ধর্মে শূন্যতা নিয়ে কথা হয়েছে। শূন্যতা কি আপেক্ষিক ব্যাপার, কারণ শূন্যতার প্রশ্নই আসে যে শূন্য হোয়াট, এমটি অফ হোয়াট। যদি মহাশূন্য, যদি সীমাহীন শূন্যতা হয়, কোনো কথা ছিল না, কারণ প্রশ্ন আসবে না কি আছে। ইউনিভার্স যদি কখনো না থাকতো, মনে করেন বিশ্ব ব্রহ্মাণ্ড কখনো ছিল না, তাহলে শূন্যতা প্রশ্নটি আসে না। কারণ কি? শূন্যতা একটি আপেক্ষিক ব্যাপার। উদাহরণ, ধরুন আপনি মাঠে দাঁড়িয়ে আছেন, আপনি বলছেন মাঠটি শূন্য। কেন? কেন? কারণ এখানে গাছ নেই। তুমি গাছ আশা করেছিলে? হ্যাঁ করেছিলাম। কেন করেছি? তুমি গাছওয়ালা মাঠ দেখেছো। আচ্ছা, তো মাঠ নেই। আচ্ছা, দেশটি নদী শূন্য। সত্য, নদী নেই। বা আপনি আপনার শূন্যতাকে লিমিটেড করে নিয়ে আসতে পারেন। শূন্যতার ভিতরে আবার শূন্যতাকে লিমিটেড করতে পারেন। ফর এক্সাম্পল, বিশাল মাঠ, তার ভিতরে আপনি ঘর বানাবেন। তাহলে যখন চারিদিকে দেয়াল দিয়ে দিলেন, আপনি শূন্যতাকে আপনি লিমিটেড করে নিয়ে আসলেন। বন্দিত্ব দরজা দিয়ে ঢুকলেন, দরজা দিয়ে যখন ঢুকলেন, আপনি দেখলেন ঘরে কিছু নেই। শূন্যতার ভিতরে আবার সীমিত শূন্যতা সৃষ্টি করবে, যে একটি ঘরের ভিতরে শূন্য জায়গা। শূন্যতার ভেতরে চার দেয়াল দিয়ে একটি ঘর বানিয়ে শূন্যতার ভেতরে আবার শূন্য। প্রশ্ন আসবে কিসের শূন্য? বললেন যে চেয়ার টেবিল হলে ভালো হতো, কারণ আপনি চেয়ার টেবিল ঘর দেখেছেন। ওকে, চেয়ার টেবিল দিলাম। এখনো শূন্য। কি শূন্য? আমার ঘরটি শূন্য শূন্য লাগে, আমার বউ নেই। বউ দেওয়া হলো। তারপরে বউয়ের সঙ্গে বিয়ে করলে, তার বলে যে আমার বউ ঘর এখনো শূন্য শূন্য লাগে। বললো, বউ বললো কি শূন্য? বোঝো না কি শূন্য? ও আচ্ছা, সন্তান লাগবে। তাহলে সন্তান, আপনার সন্তানটি গেল বিদেশে বড় হয়ে পড়তে, আপনি বলেন আমার ঘর শূন্য শূন্য লাগে। কারণ কি? আপনার ঘরে সন্তান ছিল। অতএব শূন্যতা একটি আপেক্ষিক ব্যাপার। তাহলে সৃষ্টিকর্তা যদি, বা ইউনিভার্সে যদি কখনো এই সকল গ্রহ তারা নক্ষত্র না থাকতো, তাহলে আপনার ভেতরে কেন কারো কোন অস্তিত্বের ভেতরে শূন্যতার কোনো সেন্স তৈরি হতো না। কারণ আপনি অলরেডি আপনার থিঙ্কিং এ এই যে তারা গ্রহ নক্ষত্র আপনি আনতে পারতেন না। কারণ আপনি অস্তিত্ব, এখনো আপনাকে অস্তিত্বে নেই এমন কোন বিষয় ভাবতে হলে আপনার গভীরে চিত্রাঙ্কন করতে পারেন, আপনার ক্রিয়েটিভ ইমাজিনেশন সৃষ্টি করতে হয়। কিন্তু এই প্রশ্নটি আসতোই না যদি আকাশ গ্রহ তারা নক্ষত্র না থাকতো, যে মহাশূন্য, শূন্য একটা আপেক্ষিক ব্যাপার। তাহলে ধরুন এই এমটি স্পেস এ কখনোই গ্রহ তারা নক্ষত্র ছিল না, লেখা চুকে গেল। কিন্তু এমটি স্পেসে যদি সৃষ্টিকর্তা থাকেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, যাই বলেন, গড বলেন, যে এমটি স্পেস এর ভিতরে সৃষ্টিকর্তা আছে, তাহলে সীমাহীন এমটি স্পেসে যদি অসীম শক্তির সৃষ্টিকর্তা থাকেন, তাহলে শূন্যতা বলতে আসলে কিছু নেই। কারণ আপনি বলতে পারবেন না এই শূন্যতাটা অসীম সৃষ্টিকর্তা শূন্য। কারণ উনি যদি অসীম হন, উনি অসীম জায়গা জুড়ে আছেন। অন্যথায় উনি কোনো অবস্থাতেই সীমাহীন শক্তির অধিকারী নন। সীমাহীন শূন্যতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অসীম শক্তিশালী সৃষ্টিকর্তা থাকতে হবে। ডু ইউ গেট দিস? তাহলে ধরুন আপনি একটি ছবি আঁকবেন, একটা ব্ল্যাকবোর্ড, আপনি একটা ছবি আঁকবেন। সেই ব্ল্যাকবোর্ডটিকে প্রথম আপনি তাকাতেই হবে, বা আপনি একটি খাতায় একটি জিনিস লিখবেন, একটা নোটবুকে কিছু লিখবেন, আপনাকে এই নোটবুকের সাইজটি দেখতে হবে, এমটি। আপনার কলমের এই আলফাবেটটি কতটুকু বড় করলে আপনি একটি মেসেজ লিখতে পারবেন, আপনি আগেই মেন্টালি একটা প্রিপারেশন লাগবে, কারণ আপনি জানেন এটার আয়তন কতখানি। তাহলে ধরুন এটা এমটি স্পেস, সৃষ্টিকর্তা, অসীম সৃষ্টিকর্তা যদি এই স্পেসের উপর কন্ট্রোল না থাকে, তাহলে উনি চাইলেই এখানে সৃষ্টি করতে পারবেন না। কারণ ওনার কাছে পুরোটা এমটিনেস ওনার কাছে একই হিসেবে দিতে, এবং ওনাকে কন্ট্রোল রাখতে হবে। হি শুড বি এবল টু ক্রিয়েট এনিওয়্যার, অন্যথায় নয়। এখন প্রশ্ন আসে, উনি যদি পুরোটা জুড়েই থাকেন, কারণ সীমাহীন,
তাহলে সত্যিকার অর্থে শূন্যতা একটি ইলিউশন, একটা ভ্রম। এটা হিন্দু শাস্ত্রেও আছে, ইসলামেও আছে, অনেকভাবে। শূন্যতা একটি, এই সৃষ্টি একটি ভ্রম। তাই যদি হয়ে থাকে, সেই বিষয়ে আমরা কারণ বিশাল আলোচনা প্রয়োজন হবে। তাহলে এখন প্রশ্ন আসে, নেক্সট প্রশ্ন আসে, হোয়াই শুড হি ক্রিয়েট? সীমাহীন শক্তি যার শুরু নেই শেষ নেই। তাই সীমাহীন শক্তি কখনো লিমিটেড শক্তি দ্বারা প্রভাবিত হয় না। উদাহরণ দিচ্ছি, আপনি কোনো কিছু করেন, কেন করেন? আপনি এক্সটার্নালি এবং ইন্টারনালি ইনফ্লুয়েন্সড বাই ইয়োর সারাউন্ডিংস অ্যান্ড ইয়োর ইন্টারনাল অর্গানস। যেমন ধরুন আপনি এখন খাবেন, আপনি কেন খাবেন? আপনার ক্ষুধা লেগেছে। কেন লেগেছে? আপনার শরীরে অর্গান পরিবর্তন হচ্ছে। অর্গান পরিবর্তন হয় না, কি বলে? আমি তো ডাক্তার না, মানে আপনার ক্ষুধা লেগেছে, সামথিং ইজ হ্যাপেনিং, আপনার ফুড বার্ন হয়ে গেছে, আপনি এখন খাবেন বেসিক্যালি। সো আপনার ভিতরে কারণ সৃষ্টি হচ্ছে দেখে আপনার ক্ষুধা লাগছে এবং আপনি খাবেন। সুতরাং আপনার অ্যাক্টিভিটিস এর জন্য আপনার ইন্টারনাল রিজন দায়ী। এবং তারপর আপনি কি করবেন? আপনি একটা প্ল্যানিং করবেন। কি করবেন? আপনি খাবার কিনে আনবেন, আপনি কাজ করবেন, আপনি খাবেন। সো ইউ নিড এ প্ল্যানিং। সো আপনার অ্যাক্টিভিটিস ইন্টারনাল এবং এক্সটার্নাল কারণ দ্বারা প্রভাবিত। আপনি বলছেন বাজারে কেন এসেছেন? ভাই বাজার করতে। কি কিনবেন? মাছ কিনবো। কেন কিনবেন? আমার বউ রান্না করবে। কেন রান্না করবে? আমি খাবো। কেন খাবেন? ক্ষুধা লাগে। সো আপনার অ্যাক্টিভিটিস ইন্টারনালি এবং এক্সটার্নালি ইনফ্লুয়েন্সড, এবং আপনি লিমিটেড, কারণ আপনি মরে যাবেন না খেলে। সো ইউ হ্যাভ এ রিজন টু ডু অল দিস। তাহলে যিনি সীমাহীন, যার শুরু নেই শেষ নেই, যার শুরু নেই শেষ নেই, উনি কোনোভাবেই ইন্টারনালি এবং এক্সটার্নালি প্রভাবিত হতে পারেন। কেন পারেন না? যদি প্রভাবিত হন, তাহলে বোঝা যাচ্ছে এই প্রভাবকে উনি যদি না মেটান, তার প্রভাবকে যদি অ্যাড্রেস না করেন, ওনার বিপদ হতে পারে। তাহলে ওনাকে যদি প্ল্যানিং করতে হয়, বা ওনার যদি কোনো নিড তৈরি হয়, উনি যদি সামাদ না হন, উনি যদি লামিয়ালি দোলামিলাদ হন, তাহলে কি হবে? উনি সামাদ না হলে ওনার ক্ষুধা লাগবে, ওনার একটা কারণ সৃষ্টি হবে, উনি একটা কিছু করবেন। তাহলে আমার কথা হচ্ছে, উনি যদি লামিয়ালি ধরে থাকেন, বা ওনার যদি শুরু বা শেষ নাই, শুরু নাই শেষ হয়, তাহলে তার কিছু উনি প্রভাবিত হন না, উনি কোনো কিছু মোকাপ কিনা। তাহলে ওনার সৃষ্টি করার প্ল্যানিং এর প্রয়োজন কেন? হি ইজ দ্য গ্রেটেস্ট প্ল্যানার। কেন সৃষ্টি হলো? উনি সৃষ্টি কেন করলেন? উনি লিমিটেড শক্তি কেন তৈরি করলেন? হোয়াট ওয়াজ দ্য নিড? এবং সেটা যদি ধরুন অসীম একটি রেখা, শুরু নাই শেষ নাই, এখানে চলছে অনির্দিষ্ট, ওখানে চলছে অনির্দিষ্ট, সীমাহীন। তাহলে প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে 15 বিলিয়ন বছর আগে এইখানে ওনার কেন সৃষ্টি করার সাধনা বা সৃষ্টি করার ইচ্ছা তৈরি হলো? এইখানে হলো না কেন? 20 বিলিয়ন আগে কেন হলো না? বা ওনার এইখানে নির্দিষ্ট জায়গায় উনি কেন র্যান্ডমলি সৃষ্টি করলেন? ব্যাং এইখানে কেন হলো? এইখানে কেন হলো না? কেন করলেন না? উনি কেন হুইমজিক্যাল হবে? ধরুন আপনাকে একটি দেয়ালে আপনি কতগুলো ডিম নিয়ে বসে আছেন, আপনি ডিম ছুড়বেন, আপনি ডিম ছুটছেন, তাহলে ডিম যে ছুটছেন, আপনি যেখানে সেখানে ছুটছেন। তাহলে যেখানে সেখানে যদি আপনি ছুড়ে থাকেন, তাহলে আপনি হুইমজিক্যাল। সেই পারপাসের কারণ কি? সেটার কোনো কারণ থাকতে পারে। এরকম হুইমজিক্যাল আপনি কেন হবেন? আপনি কি উন্মাদ? সৃষ্টিকর্তা নিশ্চয়ই উন্মাদ নন যদি থেকে থাকেন। তাহলে অসীমতার ব্যাপারে এটা খাটে না। তাহলে উনি যদি অসীম হন, ওনার সৃষ্টি যদি অসীম হয়, তাহলে কি? তাহলে ওনার সৃষ্টির শুরু নাই শেষ, তাহলে আমরা সবাই ওনার অংশ, সেটাও খাটবে না। কেন খাটবে না? উনি কেন আমাকে সীমিত লিমিটেড স্পেসের উনি সৃষ্টি করবেন? কেন উনি লিমিটেড কোনো কিছু সৃষ্টি করবেন? উনি কেন, যদি লিমিটেড সৃষ্টি করে থাকেন, লিমিটেডের উপর নির্ভরশীল, উনি লিমিটের সাথে উনি কানেক্টেড। যেমন ধরুন আপনাকে যখনই বলা হবে যে জিসাস গড হতে পারে না, মুসলিমরা বলবে না, ঠিক উনি গড হতে পারেন না। কেন পারেন না? কারণ সৃষ্টিকর্তা কখনো অসীম সৃষ্টিকর্তা সসীম আকার ধারণ করবেন না। কিন্তু অসীম সৃষ্টিকর্তা যদি তার নিজের ক্রিয়েটের উপর নির্ভরশীল হয়, উনি বলছেন আমি নির্ভরশীল না, কিন্তু নির্ভরশীল দেখা যাচ্ছে কিভাবে? আপনি খুশি হন কখন? যখন আপনি কোনো কিছু পান। আপনি রাগ হন কখন? কখন কিছু হারান। উনি রাগ হচ্ছেন কেন? উনি খুশি হচ্ছেন কেন? উনি প্ল্যানিং করছেন কেন? আমার নিজের ভালোর জন্য যদি হয়, তাহলে কেন মৃত্যুর পরে উনি ইনসিকিউর? আমাকে কেন রিভেঞ্জ নিবেন গড, এই কথা আমাকে ভাবতে হয়। উনি এতটা তাড়িত কেন হবেন লিমিটেড মানুষের কারণে? পরবর্তী জীবনে, যেখানে আমরা যারা ল পড়েছি, শাস্তির কতগুলো রূপ আছে, কতগুলো উদ্দেশ্য আছে। যেমন ধরুন রেট্রিবিউটিভ, প্রিভেন্টিভ, ডিটারেন্ট, রিফর্মেটিভ ইত্যাদি। যেমন রিফর্মেটিভ তাকে ভালো করার দেশে কিছু সময়কে শাস্তিতে সে ছেড়ে দাও। তারপরে ডিটারেন্ট মানে অন্য কাউকে যেন না করে এরকম। প্রিভেন্টিভ, হ্যাঁ, তাকে জেলে পড়ে রাখো। রেট্রিবিউটিভ, আই ফর এন আই, টুথ ফর এ টুথ, রেট্রিবিউটিভ আমার করেছে আমিও বলবো।
তাহলে ইহজগতে আপনি পানিশমেন্ট দিতে পারছেন না, তাই আপনি পরজগতে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন তাকে পানিশমেন্ট দাও, রিভেঞ্জ বেসিক্যালি। এবং কিছু কিছু বিষয় মানুষ না মাফ করলে আল্লাহ মাফ করেন। কেন আমি কেন এতটা ইনসিকিউর দেখবো গডকে? কেন? ধরুন আপনি কোনো একটি জায়গায় ব্যবসা করেন, ওই শহরে আপনি ছাড়া আর কোনো চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসায়ী নাই। আপনার কাছে একটা চ্যাংড়া ছেলে এসে বললো যে তোর আপনি কি চাইনিজ রান্না করেন? আমাদের মহল্লায় যে দেখেন কত বিখ্যাত চাইনিজ একজন বাবুর্চি আছে, কি সুন্দর রান্না করছে, কিন্তু আপনি জানেন আপনি ছাড়া কেউ নেই। তাহলে আপনি কেন বিচলিত হবেন? একে পাগল বলে, চ্যাংড়া ছেলে কি বলে, গেট লস্ট। কিন্তু আপনি দেখছেন যে আপনি সেই আপনার সেই গড উনি ইনসিকিউর, না বলতেই পারে, বললেই আমি রেগে যাব। এখানে কোনো ব্যবসা নেই, কোনো কম্পিটিশন নেই, এমন আরো গড আছে। তাহলে হোয়াই ইজ ই সো ইনসিকিউর? ইনসিকিউর ফিল করবে রাজা বাদশা, ব্যবসায়ী, কম্পিটিটর। গড কেন ইনসিকিউর বোধ করবে? আমার কথা কেন উনি সীমাহীন ভাবে রিভেঞ্জ নেবেন? আমি শক্তিকে যদি যে বললাম অসীম, যে শূন্যতা বলতে শূন্যতাকে অ্যাপারেন্ট, যেটা আগে বললাম কিছু নাই, শূন্যতা একটি অ্যাপারেন্ট ফেনোমেনন এবং এটা আসলে একটি ভ্রম। সৃষ্টিকর্তা যদি অসীম হয় উনি পুরো জায়গায় স্পেস জুড়ে আছে। তাহলে আমি যদি আপনাকে ক্যামেরা দেখাই কয়টি কলম, আপনি বলবেন একটি, আমি বলবো 10টি, বলবেন না অসম্ভব। কেন? আরো কলম দেখছেন না, এগুলো একটি নির্দিষ্ট জায়গা জুড়ে আছে। তো সৃষ্টিকর্তাকে আপনি বলেন কিভাবে উনি কি নির্দিষ্ট জায়গা জুড়ে আছেন? নাকি সেটাও ভ্রম? নাকি উনি আমাদের মতো ভাবেন না? ওনার মতো ভাবলে না, ভাবলে চলবে না, ওনার মতো একটা প্যারাডক্স, ওনাদের মতো ভাবলে না হলে হবে না। কেন? তাহলে যদি কোনো একটা বিষয় এমন দিক থেকে হয়, থিঙ্কিং এর হয়, যেটা আমার চিন্তায় কোনো মতে আসবে না, তাহলে সেই বিষয় আমার জন্য ইররেলেভেন্ট। যেমন আমার জন্য ইজিক্যাল টেমস নিয়ে খুব গভীর চিন্তা করা আমার জন্য ইররেলেভেন্ট, কারণ আমি মাইন্ডের লোক, এটা সায়েন্টিস্ট ওরা বুঝবে, কসমোলজিস্ট ওরা বুঝবে, অ্যাস্ট্রোফিজিসিস্ট ওরা বুঝবে, আমার ভাই বোঝা দরকার। এখন যদি কোনো কিছু অস্তিত্বহীন করে দেওয়া যায় তাহলে এটা একটা প্রশ্ন। আবার অস্তিত্বহীনতা থেকে যদি আসে সেটা কি? বিগ ব্যাং এবং ইত্যাদি নিয়ে গবেষণা করে বর্তমান সায়েন্টিস্ট অনেকেই প্রমাণ করতে চাইছেন যে একেবারে সৃষ্টির প্রথম দিকে, এটা রেডিওলজি সাউন্ড ওয়েভ পাওয়া যাচ্ছে, ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করে অনেক এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে বোধহয় ব্ল্যাক হোলের বিষয় অস্তিত্বহীন হয়ে যায়। কারণ নেগেটিভ পজিটিভ এনার্জি কোনো একটি সময় একটা ভ্যাকুয়াম সৃষ্টি করে এবং সেই ভ্যাকুয়াম থেকেই আসলে এই সকল ম্যাটার, অ্যান্টি ম্যাটার ইত্যাদি বিষয়গুলো আসে। হেড্রন কলাইডার ইত্যাদি গবেষণা করে দেখা গেছে যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ এনার্জির একটি পর্যায়ে ভ্যাকুয়াম সৃষ্টির মাধ্যমে এনার্জি সৃষ্টি এবং তার থেকে পদার্থ সৃষ্টি হতে পারে। এবং সেটা পরীক্ষা পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, কিছু কিছু সফলতা এসে গেছে। তাহলে বিগ ব্যাঙার প্রয়োজন নেই। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় যে ধরলাম বিগ ব্যাং হলো, ধরলাম পদার্থ এভাবে বেড়ে গেছে, কিন্তু কথা হচ্ছে পদার্থের যখন আবার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং অ্যাবিলিটি থাকে সেটা। ফর এক্সাম্পল, আপনি একটি ক্যারাম খেলছেন এবং সেই ক্যারাম খেলার সময় আপনি স্কিল ডেভেলপ করেন যে আপনি এভাবে মারলে গুটিটা এভাবে যাবে, এভাবে মারলে গুটি এভাবে যাবে। আপনি ক্যারাম খুব পারদর্শী। যেমন টেনিস আপনি যখন বল খেলেন, বলটা ওইভাবে মারলে ওইভাবে পড়বে। কিন্তু প্রশ্ন আসে, যদি দেখেন বলটা নিজের মতো করে আবার জায়গা মতো চলে যায়, তখন কি হবে? দ্যাট ইজ লাইফ। যে তারা নিজের মতো করে বলটাকে মারলেন, বল সিদ্ধান্ত নিলে আমি যাবো না ওইদিকে, হঠাৎ করে অন্যদিকে দৌড় দিল। সেটা তো করে না পদার্থ, আপনি করেন। তাহলে আপনার ডিসিশন মেকিং চেঞ্জ করার, আপনার ফিজিক্সকে আপনার চেঞ্জ করার উপায় আছে, স্বাধীনতা আছে। দিস ইজ লাইফ। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি? এটা তো হওয়ার কথা ছিল। আমরা তো দেখি না যেমন কোন এনার্জি যেটা নিজের মতো চেঞ্জ করে। যেমন আগুনের জীবন আছে, তাহলে জীবনের সংজ্ঞা হচ্ছে জীবন প্রডিউস করবে, আগুন প্রডিউস করে। এখানে আগুন জ্বালাবেন, রেখে দিবেন, সকালে আগুন লেগে যাবে। আগুন ইজ প্রডিউসিং ফার্দার আগুন। আগুন ইন্টেলিজেন্ট না, ইন্টেলিজেন্ট না। ইন্টেলিজেন্স সাইন পাওয়া যায়, ইন্টেলিজেন্ট না। কারণ যাই বললাম, নিজের থেকে আগুন চিন্তা করলো যে না আমি এখন বইটা জ্বালাবো না, আমি এই বইটা জ্বালাবো না, আমি এটাকে জ্বালানোর চেষ্টা করবো, সিদ্ধান্ত চেঞ্জ করবো। আগুন সেটা করে না, এই জন্য আগুনের জীবন নেই, মানুষ করে। কিন্তু এখন প্রশ্ন আসে, আমাকে যদি কেউ বানিয়ে থাকে, ডাজ ইট মিন হি ক্রিয়েটেড বা দ্যাট এন্টিটি ক্রিয়েটেড এভরিথিং? নো। যেমন ধরুন আমার কুকুর ফ্রেড, সেটি রটওয়াইলার এবং জার্মান শেফার্ড জাতের সংমিশ্রণ। তাহলে এই জাতটির গড হচ্ছে আমি। ধরুন আপনি বোঝার জন্য বলছি যে এই জাতটির মানে এটা গড নয়, ওই গড নয়, মানে অ্যাপারেন্ট গড। কারণ এই জাতি আগে ছিল পৃথিবীতে। the scientist has created this breed that never existed before. পৃথিবীতে এই প্রাণী আগে ছিল না। জার্মান শেফার্ড মানুষের তৈরি, এটা একটি কৃত্রিম প্রজাতি কুকুর, জেনেটিক্যালি মডিফাইড, কৃত্রিম ভাবে তৈরি, আগে ছিল না। তাহলে আমরা যদি বানর হয়ে থাকি, আমাদেরকে যদি কৃত্রিম ভাবে ইন্টেলিজেন্ট হায়ার করে উন্নত বানর যদি কোনো অন্য প্ল্যানেটের প্রাণী বা হায়ার ইন্টেলিজেন্ট বানিয়ে থাকে, তারা সব বিশ্ব তৈরি করেছে, এটা আপনি কি কোন যুক্তিতে বলেন? সেটা আপনি বলতে পারেন না। আমি এই কুকুরের জাত বানিয়েছি, অর্থ এই নয় যে আমি আকাশ বানিয়েছি, পাতাল বানিয়েছি, আমি পাহাড় বানিয়েছি। এইটাও একটা অ্যাপারেন্ট ফেনোমেনন।
তাহলে প্রশ্ন আসে, বিগ ব্যাং এর আগে কি ছিল? যেটা স্টিফেন হকিং বলেছেন যে নর্থ পোলের পরে কি আছে, নর্থ পোলের পরে কি আরো নর্থ আছে কিনা, নর্থ পোলের নর্থ কি, নাথিং। ঠিক একইভাবে বিগ ব্যাং এর আগে কি, নাথিং। কিন্তু প্রশ্ন আসে স্টিল, কেন 20 বিলিয়ন আগে হলো না, কেন হলো না? বা আরো মাল্টিভার্স আছে কিনা, আরো ইউনিভার্স আছে কিনা, উই ডোন্ট নো। কিন্তু ডোন্ট নো আমরা মানতে খুব আমাদের খারাপ লাগে, কারণ আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা সীমাবদ্ধতাকে পছন্দ করি না, কিন্তু সীমাবদ্ধতাটা অনেক সময় একটি অ্যাপারেন্ট ফেনোমেনন। যেমন ধরুন, আপনাকে বলে দেওয়া হলো আপনি কখনোই বাংলাদেশের বাইরে যেতে পারবেন না, আপনার কাছে তখন সাফোকেশন লাগা শুরু করবে, আপনি বলে জীবনে যাবেন না, বাংলাদেশে কোটি কোটি মানুষ জীবনে দেশের বাইরে যায়নি। কিন্তু তাকে যখন বলে যাবে তুমি জীবনেও বাংলাদেশের বাইরে চাইলেও যেতে পারো, তখন তার বন্দিত্ব শুরু হবে। অথবা বললো তুমি জীবনেও তোমার গ্রামের বাইরে যেতে পারো, বন্দিত্ব শুরু হবে। বা বললো রবীন্দ্রনাথকে যেমন ছোটবেলা তার পরিবার বলতো এই অন্যায় করে এই দাগের বাইরে যেতে পারবে না, বন্দিত্ব একটা অ্যাপারেন্ট ফেনোমেনন। আমরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে শেখানো হয়েছে সৃষ্টি সেরা, আর কিছু নাই, সব অর্থহীন। তাহলে এইটা প্রশ্ন হচ্ছে, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা তৈরি হবে আপনি যখন মুক্ত চিন্তায় ভুগবেন, তখন মানুষ বেড়ে যেতে চায়, যেমন তার কাছে তো পরিসরটা বড় হতে থাকবে। কারণ আপনার আকাঙ্ক্ষা আপনাকে যখন ডিকটেশন দেওয়া হবে, ইউ কান্ট থিঙ্ক, ইউ কান্ট টক, ইউ কান্ট এক্সপ্রেস, তখন যদি আপনার বন্দিত্ব অনুভূত না হয় বা আপনি এর থেকে বেরোতে পারবেন না, আপনি হয়তো যাবেন না, জীবনও যাবেন, কিন্তু যেতে পারবে না। কথাটা বলা হবে, আপনার ভিতরে যদি বন্দিত্ব সৃষ্টি না হয়, আপনার যদি প্রবলেম সৃষ্টি না করে, তাহলে আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড তো বডি, মুক্তির চেতনা আপনার ভিতরে উদ্বুদ্ধ হয়নি, চর্চিত হয়নি। তা আমাদেরকে একটি ভ্রম দেওয়া হয়, উই নো এভরিথিং। কোথায়? কিতাবে। কেন? কিতাবে বলেছে তাই এটাই সত্য। যুক্তি কি? কিতাবে যে গড বলেছে কিভাবে বুঝো? কিতাব বলেছে। কিতাব যে বলেছে গড লিখেছে, কে বলেছে? গড বলেছে। গড বলেছে, কে বলেছে? কিতাব বলেছে। রাউন্ড সার্কুলার লজিক, ইউ আর ট্র্যাপড। সো ইন ফ্যাক্ট আমরা মানতে চাই না যে আমাদের পৃথিবী ইউনিভার্সে কোনো ইউনিক জায়গা দখল করে নাই। এরকম অসংখ্য তারা আছে, হঠাৎ করে ভ্যানিশড। অসংখ্য পৃথিবী আছে, ঝলসে গেছে, এক্সো প্ল্যানেট কয়েক হাজার বেরিয়ে গেছে। তাই আমাদের কাছে উত্তর আছে। Why are you so proud? এখন এলন মাস্কের সঙ্গে আমার একটা মিল আছে, চমকে উঠেছিলাম। সেটা হচ্ছে যে যদি বলেন গড আছে কিনা, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ গড? দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন। যদি বলেন আমাদের অস্তিত্বের একটি কারণ আছে এবং সেই কারণটাই হচ্ছে গড, তাহলে আই এগ্রি উইথ ইউ, যে দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড আওয়ার অ্যাপারেন্ট এক্সিস্টেন্স। তাহলে লাইফের উদ্দেশ্য কি? লাইফের উদ্দেশ্য পরকাল থাকতেই হবে, এটাই বা কেন? তাহলে এত দুঃখ, কষ্ট, বেদনা, ভালোবাসা? আমি তো দেখি লাইফ ইজ ভেরি নাইস, সেলিব্রেটেড। আপনাকে যদি একটা চিরন্তন মুভি দেখানো হয়, সিনেমার নাম হচ্ছে কি? পথে হলো দেরি। এখন যদি আপনি ভাবেন যে এই পথ যদি না শেষ হয়, গানটি খুব ভালো লাগে, কিন্তু গানটি যদি চলতেই থাকে, আর আপনাকে যদি আপনি যাচ্ছেন 200 মাইল দিয়ে ড্রাইভ করে, হঠাৎ করে আপনাকে বললো এই গানটা লাগিয়ে বললো এই গানের রাস্তা জীবন শেষ হবে, আপনি বলবেন সর্বনাশ, এতক্ষণ তো ভালো লাগছে, চারিদিকে সুন্দর পরিবেশ, এখন বলছে রাস্তা জীবন শেষ হবে না, আপনার কাছে অস্থির মনে হবে। ঠিক একইভাবে যে কোনো সুন্দর কিছু, যে কোনো ভালো কিছু, সেটা সীমিত না হলে সেটা আনন্দ থাকে না। তাই জীবন যদি সীমিত হয়েও থাকে, পরকাল যদি না থেকেও থাকে, আমার কোনো আফসোস নেই। কারণ পরকালে যদি জান্নাতে বা জাহান্নামে, জান্নাম বাদ দিলাম, জান্নাতে যদি আমি পৃথিবী না পাই, দুঃখ না পাই, তাহলে সুখের আনন্দ কিভাবে পাবো? হাউ এম গোনা গেট ইট? যদি সেখানে চরম হতাশা সৃষ্টি না হয়, তাহলে আমি আনন্দ কিভাবে পাবো সাফারিং এর পরে? যদি চরম দুঃখ মানুষের দেখি এবং তার পাশে যদি না দাঁড়াতে পারি, তাহলে এই আনন্দ থেকে আমি জান্নাতে মিস হবো। আই এম সরি। সেখানে যদি বাজে গান কেউ না গায়, তাহলে সুন্দর গানের আনন্দ আমি পাবো কিভাবে? শুধু আনন্দ 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 আনন্দ, ভাই আমি এরকম জীবন চাই না। সীমাহীন শুধু আনন্দ আনন্দ আনন্দ, ইটস এ ব্যাড লাইফ, ইটস এ ভেরি স্যাড লাইফ। আমাকে পরে বলা হলো সৃষ্টিকর্তা উনি পুরুষও না, উনি নারীও না। আমি বললাম হি হ্যাজ এ ভেরি স্যাড লাইফ। বলে কেন? আমি বলবো তাকে একজন মহিলা গড দাও। কেন? আরে ভাই, গড একটু আনন্দ করুক, কথাবার্তা বলুক, তার মতো আর কেউ না, আমি ইউনিকনেস তো স্যাড লাইফ, ইটস এ স্যাড এক্সিস্টেন্স। I don't want to worship a sad existence. এখন কথা হচ্ছে উনি আবার ইবাদত চাইবেন নাকি, উনি আমার পূজা চাইবেন নাকি, উনি আমার প্রার্থনা চাইবেন নাকি? আমাকে তার কাছে চাইতে হবে কেন? আমার মা ছোটবেলাতে আমাকে যখন দুধ খাওয়াতেন, আমাকে একটু যখন বড় হলাম মনে আছে, আমার অস্থির হয়ে যেতেন আমাকে দুধ তৈরি করার জন্য, উনি টানো নিয়ে এসে খাওয়া, আমার ছেলে স্কুল থেকে এসে খাবে। এখন আমি দেখছি গড আমাকে বলছে যে তুমি কিছুক্ষণ সাফার করো, আমাকে ডাকো, আমাকে স্নান টান করো, তারপর তোমাকে চিন্তা ভাবনা করবো, তুমি রোজা টোজা রাখো। তারপর এখন মনে করেন আপনি ফোন করলেন, আচ্ছা শুনো আমি বাজার করে আনছি, বাচ্চাদের জন্য রান্না করবো, আজকে ইলিশ মাছ নিয়ে আসছি, রান্না করো, তুমি রান্না করো, বাসায় আসা রান্না করো। তারপর আপনার আম্মা রান্না করলেন, আপনি খাবার টেবিলে বাড়লেন, আপনারা সব ভাই বোন বসলেন, আপনার আম্মা বললো কিছুক্ষণ গুণগান গাও বাবার গুণগান নেই, বাবা বললো এখন কিছুক্ষণ মার গুণগান গাও। এটা কি করে নাকি? তার চাইতে হবে নির্দিষ্ট ভাষায়, নির্দিষ্ট শব্দে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্টাইলে, নির্দিষ্ট উপরে। হোয়াট ইজ দিস? ফানি।
ইট ইজ সেলফিশ গড। কেন চাইতে হবে আমার তার কাছে? কেন চাইতে হবে? চাইতে হবে কেন? এখন আমি কি বিপদে বলে তাকে যাবো? বিপদে ফেললা তুমি বলছো তোমাকে ডাকতে। ধরুন আপনি হাঁটছেন, হঠাৎ করে আপনার বন্ধু জানে আপনি সাঁতার পারেন, আপনাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। আপনি যখন ডুবে যাচ্ছেন তাকে উঠিয়ে নিয়ে আসলেন, ফেলেছেন কিন্তু আপনি। আপনার বন্ধু উঠে আপনাকে কি চড় দেওয়া উচিত না থ্যাংক ইউ দেওয়া উচিত? আপনি বলছেন সৃষ্টিকর্তা আপনাকে ফেলে দিল, ফেলে দিয়ে বললো এখন আমাকে কতক্ষণ শুনান দাও। কারণ কি? বিপদে ফেললা তুমি, ভূমিকম্প দিলা তুমি, এখন তুমি আমাকে বলছো তোমার কতক্ষণ আমি শুনাম করি, কারণ তুমি বিপদ থেকে উদ্ধার করেছো। হোয়াট ইজ দিস? এখন আমার যদি বিপদে আমি নিজের কারণে পড়ে থাকি, তারপরে তুমি আমাকে হেল্প করবে, এটা আমার অধিকার। আমার মা যদি আমাকে জন্ম দিয়ে থাকে, আমাকে দুধ খাওয়ানো মা আমার অধিকার, এটা তার কাইন্ডনেস না। ইট ইজ নট হার কাইন্ডনেস। কোন কাইন্ডনেসই সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে আমার প্রতি, এটা তার কাইন্ডনেস নয়, বিকজ ইজ বাউন্ড টু গিভ ইট টু মি। কেন? কারণ বিকজ হি ক্রিয়েটেড মি, এবং এটা আমার আয়ত্তের বাইরে। মেক লাইফ ইজি ফর মি, আদারওয়াইজ ইটস অ্যাবসার্ড। আমি তাকে চাইবো কেন? প্রার্থনা করবো? সে প্রার্থনা চাই কেন? সম্রাটকে তো আমি পূজা করছি না, যেটাকে এলান করে দিতে হবে তার অস্তিত্ব। কেন? সম্রাট অশোক তার অশোকের স্তম্ভ জায়গায় জায়গায় তৈরি করেছে। কেন? আমি সম্রাট অশোক। কুতুব মিনার, আবার ওই মুসলিমের কাছে কুতুব মিনার। কেন? কুতুবুদ্দিন আইবে কুতুব মিনার। কারণ আই এম দ্য মনার্ক অফ অল আই সার্ভ, দেয়ার ইজ নান টু ডিসপিউট। এটা সম্রাটের উপাসনা। তাকে আবার নির্দিষ্ট সময় গিয়ে তাকে হাজিরা দিতে হবে, তাকে আবার নির্দিষ্ট একটা বিচারের সম্মুখীন হতে হবে। সেখানে আবার সভাসদ থাকবে, সেখানে আবার সবাই দেখবে যে বিচার কার্য হচ্ছে। কেন? আবার দুটো লাথি মেরে আমাকে জেলখানে পাঠিয়ে দেবেন। Why? It's a cognitive thinking of a human being. তো আমার কথা হচ্ছে, this doesn't make sense. My God, আমি 21st century মানুষ হিসাবে আমার গডের ডেফিনেশন ইজ অফ হায়ার স্ট্যাটাস। আমি মানতে রাজি না যে অতীতের ফিলসফাররা 1000-2000 বছর আগে ফিলসফাররা বা গবেষকরা আমাদের চাইতে বেশি জানতেন। আমি মানতে রাজি না। আমি মানতে রাজি নই। তারা আমাদের চেয়ে বেশি ইনফর্ম ছিলেন, মানতে রাজি নই। আপনাকে যদি এখন টাইম মেশিনে মনে করেন আপনাকে 2000 বছর আগে পাঠিয়ে দেওয়া যেত, দুটো মিশন দিত আপনাকে। একটি হচ্ছে আপনি মোবাইল ফোন তাকে বোঝাবেন, আরেকটি মিশন দিল আপনাকে আপনি গড বোঝাবেন। আপনার জন্য বড় চ্যালেঞ্জিং হতো মোবাইল ফোন বোঝান। মোবাইল ফোন আপনি ধরুন 2000 বছর একটি আগের মানুষকে বোঝাচ্ছেন, শুনো একটি জিনিস আছে এরকম লোহা, বলতো লোহা কি জিনিস, স্টেনলেস স্টিল কি জিনিস, প্লাস্টিক কি জিনিস, এটা একটা স্ক্রিন কভার কি জিনিস, এটা ইমেল রেজিস্ট্রেশন করতে হয়, ইমেলটা কি জিনিস। আপনাকে বলতো যে আপনি এরকম ইমেল, আপনি একটা ফোনে কথা বলতেন, আপনি আপনার ছবি দেখা যেত, এটা আপনি আসলে আপনি নড়তেন, আবার আপনি না, আবার আপনার ইমেল, আবার আপনি না, এটা আবার ব্যাটারি রান আউট হয়ে যায়। আপনি ইউনূস আলাইহিস সালাম তো নদীতে ঝাঁপ দিয়েছিলেন, আপনি বিষ খেয়ে ফেলতেন। আপনি 1400 বছর 2000 বছর আগের মানুষকে আপনি মোবাইল ফোনই বোঝাতে পারতেন না। আমরা এত কমপ্লিকেটেড লাইফে দাঁড়িয়ে মানবতার সংজ্ঞার ফিলোসফি দর্শনে এত এগিয়ে গিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং প্রমাণ বুঝতে হলে আমাদেরকে 1400 বছর 2000 বছর 3000 বছর 4000 বছর আগে খুঁজতে হবে। তাদের লিখায় কালেকশনে যেগুলো সোর্স নিয়ে পর্যন্ত প্রশ্ন এসে গেছে, ম্যানুস্ক্রিপ্ট নিয়ে প্রশ্ন এসে গেছে, সায়েন্টিফিক ফাইন্ডিংস এর প্রশ্ন এসে গেছে। সরি, নো। আমাকে কোনো অবস্থাতেই আটকে রাখা যাবে চাচ্ছে না। আমার আম্মা আমাকে বলেছিলেন যে বাবা তুমি হিস্টোগ্রাফি দেখো, দেখলাম। আমি আম্মাকে বলছি আম্মা তুমি দেখছো ভিডিও, আমি জানি, আমি বলছি তোমার কথাতেই আমি হিস্টোগ্রাফি অ্যানালিসিস করেছি, এবং আমি সাধারণ নাস্তিকদের মতো কিন্তু ব্যঙ্গ করিনি, বিদ্রোহ করিনি, গালি দিইনি, কাউকে ছোট করিনি, কোনো ইসলামিক ক্যারেক্টারকে, তুমি সাক্ষী। আমি হিস্টোগ্রাফির ফরেন্সিক অ্যানালিসিস করেছি, যা 1400 বছরের কোনো মুসলিম করেছি। গ্রামাটিক্যালি অ্যানালিসিস করেছি, আরবি গ্রামার নিয়ে গবেষণা করেছি। আমি জিনিয়াস মা, তোমার ছেলে একজন জিনিয়াস করেছি। আবু হুরায়রার অস্তিত্ব খুঁজে পাইনি, আবু বকর ওমর ওসমান কারো অস্তিত্ব খুঁজে পাইনি, একটি হাদিস কালেকশন খুঁজে পাইনি 1100 শতাব্দীর আগে, মুয়াত্তার একটি লাইন ছাড়া কিছুই পাইনি 900 শতাব্দীর আগে। তারা ছদ্মনাম দিয়ে 9ম শতাব্দীতে অনেকগুলো ফিলসফি দর্শন লিখা তৈরি করেছিল, যেমন জাবির ইবনে হায়া, অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। অনেক ছদ্মনামে অনেক কিছু লিখে তারা সটকে পড়েছিল 9ম শতাব্দীতে। এবং তারপরে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে বিভিন্ন পাতা সংগ্রহ করে কোরআন তৈরি করে একেশ্বরবাদিতার যেখানে যা ছড়িয়ে ছিটিয়ে আছে, হেলেনিস্টিক সোর্স, জুইশ সোর্স, বাইবলিক্যাল সোর্স ছড়িয়ে এসে একটা বই গ্রন্থ করার চেষ্টা করেছে, তাও এটা সম্পূর্ণ পাওয়া যায় না। 1100 শতাব্দীর আগে পুরো কোরআনের শতভাগ কপি 1000 শতাব্দীর আগে খুঁজেই পাওয়া যায় না। 9ম শতাব্দীর আগে 40% কোরআনে পাওয়া যায় না। ম্যানুস্ক্রিপ্ট কার্বন ডেটেড যা পাওয়া যায় তার অনেকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেরও আগে, বা কন্টেস্ট করতে গিয়ে দেখেই অনেক কিছু মনে হচ্ছে মুহাম্মদের অস্তিত্ব ছিল না, তাকে বলা হচ্ছে হ্যাঁ বলো। সবকিছু মিলিয়ে প্রকৃত ইসলামের খোঁজে সিরিজে অ্যানালিসিস করে হাদিসের অস্তিত্ব খুঁজে পেলাম না, কোরআনে পেলাম না। টোটালি ম্যান মেড। আম্মা আম্মা আমি তোমাকে বলছি, আমার দর্শকের কথা ফালাও, আই এম সরি আম্মা, আই লাভ ইউ আম্মা। আমি কখনোই কথাটি বলিনি। তোমার সঙ্গে আব্বার সম্পর্ক ভালো ছিল না, ডাজন্ট ম্যাটার, আই লাভ ইউ। আমি আমার আব্বাকে বেশি ভালোবাসি তোমার, বাট কিছু করার নেই। বাট আমি তোমার কথাতে হিস্টোগ্রাফি অ্যানালিসিস করে দেখেছি
হাদিসের অস্তিত্ব নেই, তাফসিরের অস্তিত্ব নেই, অন্ধবিশ্বাস না করলে, একমাত্র অন্ধবিশ্বাস না করলে কোনো অবস্থাতেই সৃষ্টিকর্তার অস্তিত্বকে মানা যায়। সরি টু সে আম্মা, আমি অন্ধবিশ্বাস অ্যাকসেপ্ট করলাম না, আই রিজেক্টেড। আমার কাছে গড হচ্ছে দ্য রিজন অফ এক্সিস্টেন্স। সেটা কেমন আমি জানি না।